নিত্যদিনের তেল, ঝাল, আদা, মসলা, পেঁয়াজ, রসুন বাদ দিয়ে একটু অন্য ধরনের খাবার খেতে কেনা পছন্দ করেন। আর তবে সেটা যদি হয় সম্পূর্ণ নিরামিষ, তাহলে তো কোনো কথাই নেই। এবার তাদের জন্যই একদম ভিন্ন স্বাদের ভিন্ন রকমের নিরামিষ খাবারের সন্ধান নিয়ে হাজির হয়েছে মায়াপুর হোটেল। নাম শুনে মনে করছেন এই খাবার খেতে গেলে আপনাদের মায়াপুর যেতে হবে, তবে একদমই ভুল ভাবছেন। এই খাবার পাবেন আপনি বীরভূমের রামপুরহাট শহরে। সম্পূর্ণ নিরামিষ এই মায়াপুর হোটেলের উদ্বোধন হয়েছে চলতি মাসের 22 তারিখ। রাম মন্দিরের উদ্বোধনের দিনেই এই হোটেলের উদ্বোধন করা হয়। তবে এই হোটেলের নাম মায়াপুর হোটেল কেন? আদৌ কি মায়াপুরের সঙ্গে এই হোটেলের কোনো সম্পর্ক রয়েছে? এই প্রশ্নের উত্তরে হোটেলের মালিক অমিত মেহরা আমাদের জানান, মায়াপুর নাম শুনলেই সাধারণের মধ্যে নিরামিষ খাবারের ধারণা ফুটে আসে। আর যেহেতু তারা ইস্কনের ভক্ত এবং ইস্কনের সঙ্গে মায়াপুর জড়িত রয়েছে, সেই কারণেই যাতে সাধারণ মানুষ মায়াপুরের নাম শুনে এই হোটেলে ছুটে আসেন, সেই জন্যই হোটেল রেস্টুরেন্ট নাম দেওয়ার কারণ হচ্ছে আমাদের মানে মায়াপুর নামটা শুনলে একটা নিরামিষ খাবারের একটা ব্যাপার মানুষের মাথার মধ্যে আসে। আর যেহেতু আমরা স্কনের ভক্ত, আমাদের ভক্তদের সঙ্গে একটা মায়াপুর জড়িত আছে, সেই হিসাবে যেন মানুষের মাথার মধ্যে মায়াপুর নামটা শুনে পরে একটা নিরামিষের ব্যাপারটা মনেও থাকে, এবং আমরা যেহেতু নিরামিষ করছি সেই কারণে আমার নাম দেওয়ার কারণ হচ্ছে মায়াপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা। এখানে আমাদের রান্নার ঠাকুর যারা আছে তারা সব মায়াপুরের প্রশিক্ষিত ঠাকুর। হ্যাঁ, তারা সব মায়াপুরে আগে রান্না করতো। এই হোটেলের নাম রাখা হয়েছে মায়াপুর হোটেল। তবে মায়াপুরের রান্না ঠাকুররা এই হোটেলে রান্না করেন। তবে কেমন দাম রয়েছে প্রত্যেকটি খাবারের, এই বিষয়ে তিনি আমাদের জানান, মধ্যবিত্ত থেকে শুরু করে সকলের কথা চিন্তা করে খুব সামান্য রাখা হয়েছে প্রত্যেকটি খাবারের দাম। মাত্র 99 টাকার মধ্যে এখানে স্পেশাল থালি, যেখানে থাকছে মোট 12 রকমের রকমারি খাবার। এছাড়াও সকালে পাওয়া যাবে কড়াইশুটির কচুরি, কলকাতা স্পেশাল, পেটাই, পরোটা। শুধুই কি তাই, এর বাইরেও থাকছে একদম সম্পূর্ণ রেগুলার কাস্টমার যারা আছে, যারা আমার কাছে প্রতিনিয়ত খাবে, তারা সারা বছর আমার কাছে যখন খেয়ে যাচ্ছে, আমারও তো তাদেরকে একটা কিছু উপহার স্বরূপ দেওয়া উচিত। তাই আমি ভেবে রেখেছি যে বছর যেমন আমি 22 তারিখ স্টার্টিং করেছি, নেক্সট বছর 22 তারিখ পর্যন্ত আমার এখানে কম্পিউটারে বিলিং যখন হয়, তার একটা মানে পয়েন্ট হিসাবে একটা সিলেক্ট করা আছে। মানে 100 টাকা যখন আপনি খাবেন, তার পরিপ্রেক্ষিতে একটা করে পয়েন্ট, মানে 100 টাকা যখনই আপনি হবে তখন আমার একটা পয়েন্ট উঠবে। এরকমভাবে যখন 50 পয়েন্ট উঠবে, 50 পয়েন্টে একটা করে গিফট। তারপর আপনি যদি 50 পয়েন্ট মানে এক বছরের মধ্যে যদি আপনার 50 পয়েন্ট হয়ে যায়, তাহলে আপনি একটা 50 পয়েন্টের গিফট পাবেন। যদি আপনার 100 পয়েন্ট হয় তাহলে 100 পয়েন্টে পাবেন। যদি আপনার 150 পয়েন্ট হয় 150 পয়েন্টে পাবেন। যদি আপনার 200 পয়েন্ট হয় 200 পয়েন্টে পাবেন। এরকম করে একটা পয়েন্ট ভিত্তিক গিফটের চিন্তাভাবনা রেখেছি। নিরামিষ ভেজ বিরিয়ানি। আর এই মায়াপুর হোটেলে খাবার খেলেই সামনের নতুন বছরের শুরুতেই আপনিও পেয়ে যেতে পারেন আকর্ষণীয় উপহার। আপনি যদি এই হোটেলে একাংশবার খাবার খেয়ে থাকেন, তাহলে আপনার খাবারের বিলের 100 টাকার বিনিময়ে আপনি পাবেন 1 পয়েন্ট। এইভাবে 50 পয়েন্ট করতে পারলে আপনি পাবেন একটি উপহার, 100 পয়েন্ট করতে পারলে অন্য একটি উপহার, 150 পয়েন্ট করলে আরও ভালো কিছু উপহার পাবেন আপনি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।